হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির আমি। তো আজকে হচ্ছে আমাদের রান্না পুজো। তো এই জায়গাটায় রান্না করা হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পুরো সেটটা তৈরি হয়ে গেছে। তো উনুনের ভেতরে এখনো মনে হয় জল ছিল। আজকে তো জল ছিল, ভিজে আছে, ওই উনুন ধরছে না। ওই যে দিদি চেষ্টা করছে কিন্তু ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। কারণ একটা উনুনে হবে না বলে দুদিকে দুটো উনুন করা হয়েছে। এদিকে একটা আছে আর এদিকে একটা আছে। উনুনের ভেতরে এখন কাঠ দিয়ে ওটাকে জ্বালিয়ে রাখা হচ্ছে, নাহলে রান্নার সময় প্রচুর ধোঁয়া হবে। যেহেতু আজকে সন্ধ্যেবেলা, আর সন্ধ্যা থেকে রান্নাটা আরম্ভ হবে। তো তার আগে অনেক কিছু আমাদের কাজ আছে, সব কিছু ধোয়াধুয়ি, আনাজ কাটা, মাছ ধোয়া, সব কিছুই তোমাদের দেখাবো। তো তার আগে দিদি এই উনুনটাকে জ্বালাচ্ছে। আজকে সর্দি আর ভাগনাও আসবে। তো আমি মাছ নিয়ে চলে এসেছি। তো গাইস তোমাদের মাছগুলো দেখাই। এই যে এখানে 1 কেজি, 1 কেজি না, 1.5 কেজি ইলিশ আছে। আর ওখানে ওই যে 4 কেজি কাতলা মাছ কেটে কুচিয়ে নিয়ে আসা হয়েছে। তো এবার এখনও কাজ আছে, এগুলো ওই দিদি ধুয়ে ফেলবে। এরপর আমি নারকোল ছাড়ানো হবে, আনাজগুলো কাটা হবে। চলো ওদিকে যাই। দিদি আর ভাগনা চলে এসেছে, ওদের রান্না পুজো নেই, সেই উপর আমাদের আজকে রান্না পুজো, সেই উপলক্ষে। আর এই দিদি আর ভাগনা, আয় এসে বস। তো ছোটদি এসি কাজে বসে পড়েছে। এই যে এখানে মাছ বাছা হচ্ছে। আগে দিদি ওই ইলিশ মাছগুলো বাছছে, তার সাথে বৃষ্টি সোনা ও করছে কি, আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে। এই যে দিদি দেখাচ্ছে ইলিশ মাছ। এই যে এই মাছগুলো বাছা হয়ে গেলেই তারপরে ওখানে নারকেল ছাড়ানো হবে। তারপর আনাজগুলো দিদি নারকেল ছাড়াতে বসে পড়েছে। এই নারকেলগুলো ছাড়ানো হবে। এই নারকেলগুলো ছাড়ানো হয়ে গেলেই দিদি ওই আনাজ কাটতে বসে পড়বে। তো গাইস, দিদি আনাজ নিয়ে বসে পড়েছে। এই আনাজগুলো সব ভাজা হবে। কুমড়ো, বেগুন, করলা, আলু, চালদা দিয়ে ডাল হবে, কাঁচকলা ভাজা, পটল ভাজা। ওই যে চালটা ওখানে আছে, চালটা 5 কিলো চাল আছে, নারকেল ভাজা হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তেঁতুল আছে, তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক। যেহেতু আমাদের ঝাল নেই, ভাজাও নেই, তো আমাদের মাছের টক, ইলিশ মাছের টক হবে। তো গাইস, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এর পরের ভিডিওটা তোমাদের আমি রান্না করার ভিডিও দেখাবো। তো কেউ যদি খেতে চাও অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।